গরমে সকলের একই চিন্তা, কি যে খাবো। হালকা পাতলা মাছের ঝোল তো খাচ্ছি, কিন্তু কম মশলায় টেস্টি মাছের ঝোল কোথায় পাবো। নমস্কার, কিরাম আছেন সকলে। আজকে কম মশলায় কি করে মাছের ঝোল রান্না যায় সেইটা দেখাবো। পাবদা মাছ নিয়ে নিছি, এই জায়গায় মানুষ অল্প তো এই জন্য 4টে নিয়ে নিছি। মাছগুলোর ডিম হয়েছে ভালো সুন্দর। মাছগুলোর ধুয়ে নিছি লবণ দিয়ে ভালো করে। এইবার একটু জল ঝরাতে ধুয়ে দেবো। মাছের জলটা জড়তি থাক, চলো দিন একটা মশলা বানাই নি। এই জায়গায় 2টে টমেটো নিছি, 4টে কাঁচা জাল, একটু গোটা আদা নিয়ে নিছি। তোমরা যেরকম জাল খাও সেইরকম জাল নিয়ে নেবা। এরপরে টমেটো, কাঁচা জাল আর এই আদাগুলো একটু গোটা সিদ্ধ করে নেব। সিদ্ধটা অতি থাক, এদিকে নুন হলদি মাছে মাখায় নি। একটু গোটা নুন দিয়ে দিলাম আর হলদি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ফাইন করে মাখায় নেব। পাবদা মাছ ভাজার সময় কিন্তু সাবধান, পাবদা মাছ কিন্তু সিটে ওঠে। এই জন্য নুন হলদি যে সময় মাখাবো সেই সময় একটু গোটা সর্ষের তেল দিয়ে থবো, তালি পরে কিন্তু আর ভাজার সময় ফাটবে না। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করতে রাখিয়ে দিই। চলো দিন এবার মেইন রান্নায় যাই। কড়াই বসাইয়ে একটু গোটা তেল দিয়ে দিলাম। এইবার তেলটা একটু যেই গরম হয়ে যাবে সেই মাছগুলো দিয়ে দেবো। তেল যদি গরম না হয় তালি পর কিন্তু মাছ ভালোবাসে কড়াইতে আটকাই ধরবে না, তারপর আর উঠতে যাবে না। এই জন্য গরম হলে তারপর মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো কি ফাইন ভাজা হয়ে গেছে, এইবার মাছগুলোরে উঠাই নিয়ে নেব। তা খালি মাছ কিন্তু ভালো লাগবে না, এই জন্য তার সাথে একটু বেগুন নিয়ে নেব। বেগুনটারে ভালো করে কাটে নেবো। আবার বেশি বেগুন দিলে কিন্তু ভালো লাগবে না মাছের সাথে, এই জন্য মাছের সাথে অর্ধেকটা বেগুন দিয়ে দেব। আজকাল বেগুন তো কাটলেই পোকা বেরোয়, তা ভালোই আছে বেগুনটা। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার বেগুনগুলো ভাজে নেব। বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু বেশি তেল দিলে কিন্তু বেগুনে কিন্তু তেল কম খায়। আর বেগুন ভাজার সময় তোমরা যদি একটু আস্তে জালটা দাও তাহলে দেখো একটুও বেগুনে তেল খাবে না। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার টমেটোগুলোর জামা প্যান্টটা খুলে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো আদা আর কাঁচা জালও দিয়ে দিতে হবে। সব দিয়ে একসাথে একটা ব্লেন্ড করে নিতে হবে। মশলা কিন্তু আর কিচ্ছু দেবো না, পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু না, এই মশলাই রান্না হয়ে যাবে না। কম মশলায় কি যে ফাইন টেস্ট হয় তোমরা না খালি বুঝবা না। বেগুনগুলো তুলে নিই। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার মশলাটা ডাইলে দিলাম। কালো জিরের ফাইন সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। এইবার এই মশলার মধ্যে পরিমাণ মতো নুন, হলদির গুঁড়ো, শূন্য চালের গুঁড়ো অল্প একটু দিলাম। কাঁচা জাল দিলাম তো এই জন্য শূন্য চালের গুঁড়ি অল্প একটু দিয়ে দিলাম। মশলাটা ভালো করে জল টেনে গেছে, এবার একটু গোটা গরম জল ডালিয়ে দিলাম। বেশি জল দিলেই হবে না, অল্প একটু দিলেই হবে না। ঝোলটা যেই ফুটে উঠবে না, মাছগুলো আর বেগুনগুলো সব একসাথে দিয়ে দিতে হবে না। মাছ আর বেগুন তো ভাজাই আছে, বেশি সময় লাগবে না রাঁধতে। অল্প সময়ের মধ্যে আর অল্প সব উপকরণে ফাইন টেস্টি একটা মাছের ঝোল পাবা না তোমরা। এইটাও আমার ঝোলটাও টানিয়ে আইছে, এবার নামাই নেব। কি ফাইন কালার হয়েছে দেখছো, লাল লাল একদম। কম মশলায় দেখতে কিন্তু মনে হচ্ছে যে অনেক মশলা দিয়েছি, আসলে কিন্তু তোমরাই তো দিয়েছো কি মশলা দিয়েছি। এরম করে তোমরা একদিন রাঁধতে খাইয়ে নে, ফাইন টেস্ট হয়। ভাতগুলো বাড়িয়ে নিছি। এইবার একটু মাছ নিয়ে নিলাম। গরম গরম ভাত আর এইরকম যদি মাছের ঝোল হয় এক থাল ভাত খাইয়ে ওঠা যায়। মেলা কথা কয়ে ফেলাইছি সোনারা, আজ তাহলে চলে যাচ্ছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবানে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কিরাম লাগিছে কমেন্ট করে অবশ্যই জানাবা। ভালো লাগলে এটা চাপ দিয়ে লাইক করে দেবা। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।